উন্নয়নের নামে রাতের অন্ধকারে গাছ কাটার অভিযোগ জগৎবল্লভপুরের চাঞ্চল্য এলাকায়। সরকারি প্রকল্পের ঘাট তৈরির আড়ালে রাতের অন্ধকারে একের পর এক গাছ কেটে পাচারের অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানার অন্তর্গত খাড়াপাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, খাড়াপাড়া এলাকায় সরকারি বালি খাদের পাড়ে একটি সরকারি ঘাট তৈরির কাজ শুরু হওয়ার কথা। অভিযোগ, সেই ঘাট তৈরির জন্য বেশ কিছু বড় বড় গাছ রাতের অন্ধকারে কেটে ফেলা হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। ওই কাটা গাছগুলিকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। এই ঘটনায় স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের নাম জড়িয়ে পড়ে। এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, সরকারি প্রকল্পের একটি ঘাট নির্মাণের কাজ চলছিল এবং গ্রামবাসীদের সুবিধার জন্য বিনা অনুমতিতে বেশ কিছু গাছ কাটা হয়। এই বিষয়ে কি জানাচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, দেখুন বিস্তারিত। দেখুন, যদি রাতে গাছ কাটা হয়ে থাকে, রাতে গাছ কাটা মানে সেটা একবারে চুরি হচ্ছে। আমি এখনই খোঁজখবর নিচ্ছি, যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে আমি লোকাল প্রধানের সঙ্গেও কথা বলবো এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবেই সেই ব্যবস্থা নেওয়া হবে। প্রথমত হচ্ছে, গাছ কাটতে গেলে তার উপযুক্ত পারমিশন নিতে হয়। গাছ কাটতে গেলে পঞ্চায়েতে মাতফারাক্কা কাটতে হয়, যেহেতু সরকারি গাছ। আর যদি ইরিগেশন ডিপার্টমেন্টের গাছ হয়, ইরিগেশনকে জানাতে হবে। তো আমার যা মনে হয়, কোনো নিয়মটাই না মেনে এই বিষয়টা হচ্ছে। যদি গাছটা কাটা হয়ে থাকে তো নিশ্চিতভাবেই আমি বিষয়টা দেখে নিচ্ছি, কারণ এটা আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও আমাদের কিছু জানা নেই, আমাদেরকে ইরিগেশনও জানায়নি বা পঞ্চায়েতও জানায়নি। আর এইভাবে যদি গাছ কেটে গাছ ধ্বংস করা হয়, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আবারও বলছি, রাতে যদি কোনো জিনিস নেওয়া হয় সেটা চুরি। যারা এই ঘটনাটা ঘটাচ্ছে, রাতে গাছ নিলেও তো গাছ কাটলে তার গোড়াগুলো থাকবে। গ্রামবাসীরা তো সাক্ষী দেবে কারা গাছ কেটেছে। নিশ্চিতভাবেই কালকে সকালে তাদের বিরুদ্ধে থানাতে এফআইআর করা হবে। আমি বলছি, যার বিরুদ্ধে এই অভিযোগ উঠুক, যিনি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবেন তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। সেটা কে কি এটা জানাটা আমার দরকার নেই। বর্তমান সরকার তার মূল লক্ষ্যই সরকারি জায়গা, সরকারি সম্পত্তি যাতে লুট না হয় সেটা দেখার। আমি একজন সরকারের জনপ্রতিনিধি হিসাবে আমারও দেখার সেটা নৈতিক দায়িত্ব। আমি সে কাজটা করব। না, এটা রাতের অন্ধকারে না। আমি এই গাছগুলো কাটিনি। এখানের বহু মানুষের এখানকার চাহিদা ছিল। এখানে একটা ঘাট, বহু পুরনো ঘাট ছিল, সেই ঘাটটা যাতে সংস্কার হয় তার জন্যে এদের চাহিদা ছিল। দিদির যে 10 লাখ টাকা বুথ পেছু দিয়েছিল, সেই এতে যাতে আমাদের এই ঘাটটা হয়, এখানকার লোকেদের সেই চাহিদাটা ছিল। এবং এখানে কোনো কেউ মারা গেলে এখন এখানে এই ঘাটটা নেই বলে এখানে সংস্কার করতে পারতো না, বহু দূরে এদের যেতে হতো। সেই জন্যে দীর্ঘদিনের এদের একটা চাহিদা ছিল। সেই মতো আমি যেহেতু সদস্য, আমাকে বলেছিল, আমি সেটা দুয়ারে সরকারের প্রস্তাবটা রেখেছিলাম বিডিও স্যারের সামনে। এরা সবাই এই ঘাটের ব্যাপারটা বলেছিল, বলার পর তারপর সেই মতো ঘাটটা হয়, স্যাংশন হয়, শুধু ঘাটটা হয়। কিন্তু এদের এখানে আমি মিটিং করেছিলাম। মিটিং করে এদের চাহিদা ছিল যে আগে রাস্তাটা মাপা হোক, মাপা হওয়ার পর তারপর কি পজিশানটা থাকে সেই মতো হবে। তো সেই মতো রাস্তা মাপা হয়েছিল। রাস্তা মাপার পর রাস্তার ওপর যেসব গাছগুলো পড়েছিল, সেই গাছগুলো এখানকার জনসাধারণ যারা এই ঘাটটা সরবে তারাই দিয়েছিল। সরকারি জায়গার মধ্যে ছিল? হ্যাঁ, সেগুলো সরকারি জায়গার উপরেই পড়েছিল। কাটার জন্য কোনো অনুমতি নিয়েছিলেন? না, পঞ্চায়েত থেকে করা নয়নি। এমনি এনএসকে জানিয়েছিলাম যে এই গাছগুলো খান 5 গাছ কাটা হয়েছে। তো সেগুলো সব জঙ্গলি গাছ। সেই গাছগুলো মানে এর গাছ নয়, সব জঙ্গলি গাছ। সেই গাছ কাটা হয়েছে। সেই গাছ কেটে এখানকার জনসাধারণ যারা ছিল, যারা এই ঘাটটা সরবে, তারা বলেছে যে এই টাকাটা যা স্যাংশন হবে, সেই টাকাটা এই ঘাটটা শুধু হবে, রাস্তাটুকু হবে না। সেই রাস্তার কাজে যাতে লাগে সেই এটাই হবে এবং সেই টাকা ওদের কাছেই থাকবে। এরাই সেটা মিটিং করে করা হয়েছিল। কিন্তু আমি এর শিকার হয়েছি।
নাম দিয়ে দিয়েছে আমার। এখানকার যে বিজেপি যাদের গায়ে গাছটা আছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু ওইটা ইউজ করছিল, তারা ওখান থেকে গাছ কাটছিল, বিক্রি করে দিচ্ছিল। এখন যখন দেখা হয়েছে, মানে এর আগে তারা অনেক কিছুই বিক্রি করেছে, এই করেছে। এখন 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 এই ঘাটটা হয়ে গেলে এখানকার মানুষের প্রচুর চাহিদা হবে। এখানকার মানুষের এতেই আমি এইটা, কোন পঞ্চায়েত এটা? কোন পঞ্চায়েত? এটা জগৎবল্লভপুর 2। এটা কি নদীর পাড়? না না, এটা নদীর পার না, নদীর পার নয়, এটা 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 কারো নদী না, নদীর না, এটা বালির খাত। দুপাশারই আমাদের এখানকারই মানুষের জায়গা আছে, তার মাঝখান দিয়ে এটা ঘাট রাস্তা। আমার নাম গৌতম রায়, আমি জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। এই